বর্তমান সময়ের নন্দিত ওয়ায়েজ মুফাসসিরে কুরআন আমার একান্ত প্রিয় ভাই মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তিনি এত চমৎকার কথা বলেছেন। ধর্মনিরপেক্ষতার বিপক্ষে, ভারতীয় আধিপত্যর বিপক্ষে জোরালো হুঙ্কার দিতেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলতেন, সংগ্রাম করলেন, এক পর্যায়ে জীবন দিলেন। এমন একজন মহান নেতা, এমন একজন মহান ধর্মগুরু, এমন একজন জাইয়েদ আলেম মরহুম দিলাওয়ার হুসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, তিনি যখন কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দিলাওয়ার হুসেন সাঈদী রহমতুল্লাহ আলাইর নাম নিচ্ছিলেন, তখন তার চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর জীবনের একটা দিক নিয়ে ছোট্ট করে একটা কথা বলবো। সেটা হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে সকল মৌলিক সমস্যা আছে তার ভিতর একটা হলো আমাদের বাংলাদেশের ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছিল। এই ধর্মনিরপেক্ষতার নামক ইসলাম বিদ্বেষ এবং জাতীয়তাবাদ নামক আমাদের দেশে যে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছিল, এই ভারতীয় আধিপত্যবাদ এবং ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে সোচ্চার যে কয়েকটা কণ্ঠ ছিল তার ভিতর অন্যতম ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। হাফেজ করি মৌলানা মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ কামা আকরামতানি, আল্লাহ ভাইয়ের সুস্থিতা এবং দীর্ঘ নেখায়াত দান করুন। ভাই কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলেন। তিনি বলতেছিলেন, আহারে মরহুম মগফুর আল্লামা দিলাওয়ার হুসাইন সাঈদী জাতির সূর্য সন্তান, সাঈদী আমাদের জন্য ছিল নেয়ামত। এ তাফসীর অঙ্গন আমরা কথা বলা শিখেছি আল্লামা সাঈদীকে দেখে দেখে। সেই কোরআনের পাখিকে অন্যায়ভাবে হত্যা করা হলো, কোরআনের পাখিকে অন্যায়ভাবে জালিম শাসকেরা মেরে ফেলল। তিনি চিন্তা করেছেন এবং বারংবার তিনি ভেবেছেন, আহারে এই মানুষটার তো বড় প্রয়োজন ছিল, এই মানুষটা তো মানুষের কথা বলতো, মানবতার কথা বলতো। কাবার রবের কসম করে বলছি, আমি আমার জীবদ্দশায় কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে, এমন দৃষ্টান্ত বিশ্বের বুকে কেউ দেখাতে পারে নাই। তারা জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাঈদী ফাউন্ডেশনের সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে। তার লাশটাকে মানুষ ধরে চুমা খেয়েছে, লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমু খেয়েছে। বাংলার আকাশে উদ্ভাসিত এক হীরকখণ্ড, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন শুধু বাংলাদেশ নয়, তামাম বিশ্বের মুসলিম ভাই বোনদের জন্য ছিলেন এক নেয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই মানের এক বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন দিয়েছিলেন আমাদের বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট স্বৈরশাসক বাংলাদেশ জামাত ইসলামীর মতো এত বড় সুসংগঠিত একটি ইসলামী দলের নেতাকর্মীদের এত বেশি নির্যাতন করেছেন, তাদের প্রতি এত বেশি পীড়ন দিয়েছেন, অন্যায়ভাবে এই দলের নেতাকর্মীকে তারা হত্যা করেছেন। চিকিৎসার নামে অপচিকিৎসায় আমাদের কলিজার টুকরা আল্লামা দিলাওয়ার হুসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে ২০২৪ সালের ১৪ই আগস্ট হত্যা করা হয়েছে। এটি আপনারা জানেন। জাতি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল, আহারে আমরা কি হারালাম। যেই দেশে গুণীর সমাদর নাই ওই দেশে গুণী জন্মাতে পারে না। তোমরা আল্লামা সাঈদীকে চেনো নাই, যে আল্লামার কপালের মধ্যে চুমা দেওয়ার জন্য বাইতুল্লাহর ইমাম অপেক্ষমান থাকতেন কখন আল্লামা সাঈদী রাষ্ট্রীয় মেহমান হয়ে সৌদিতে যাবেন, তার সাথে সাক্ষাৎ হবে, তার মতো এত বড় একজন দিনের দায়ীর সাথে মোলাকাত হবে, কপালের মধ্যে চুমা দেবে, তার সাথে হাতে হাত মিলানোর জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান থাকতেন। তার হাতে প্রায় ২০০০-এর অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম একজন ধর্মীয় গুরু বাংলাদেশের জন্য বড় নেয়ামত, সেই মানুষটাকে ক্ষমতার জন্য অন্যায়ভাবে আপনারা হত্যা করলেন। আপনাদের কি একটা বার মরণের চিন্তা হলো না?
আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাইতুল মোকাররম চত্বরে খুব চমৎকার একটি আয়োজন হয়েছিল। এই আয়োজনে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের দুইজন প্রথিতযশা আলেমে দিন, বর্তমান সময়ের নন্দিত ওয়ায়েজ মুফাসসিরে কুরআন, আমার একান্ত প্রিয় ভাই মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তিনি এত চমৎকার কথা বলেছেন। ধর্মনিরপেক্ষতার বিপক্ষে, ভারতীয় আধিপত্যর বিপক্ষে জোরালো হুঙ্কার দিতেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলতেন, সংগ্রাম করলেন, এক পর্যায়ে জীবন দিলেন। এমন একজন মহান নেতা, এমন একজন মহান ধর্মগুরু, এমন একজন জাইয়েদ আলেম মরহুম দিলাওয়ার হুসাইন সাঈদী রহমতুল্লাহ আলাই, তিনি যখন কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দিলাওয়ার হুসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইর নাম নিচ্ছিলেন, তখন তার চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়তেছিল। তিনি জোরালো কণ্ঠে বললেন, আল্লামা সাঈদী ছিলেন ভারতের আগ্রাসনের বিপক্ষে। ভারত আমার দেশে আধিপত্য বিরাজ করবে সেটা তিনি চাইতেন না। তিনি চাইতেন আমার বাংলাদেশ আমাদের কাছেই নিরাপদ থাকবে। আমরা আমার ছোট্ট সোনার বাংলাদেশের স্বাধীন সার্বভৌম এই দেশের 1 ইঞ্চি মাটিও ভারতের কাছে আমরা প্রদানত করব না। তিনি ভারতের বিপক্ষে কথা বললেন। স্বৈরশাসক তিনি আপনার শত্রু হয়ে গেলেন। দেশপ্রেম কাকে বলেন? তাকিয়ে দেখুন আল্লামা সাঈদের দিকে। তিনি দেশের মাটি ভারতের কাছে বিক্রি করতে চান নাই, এটি তার অন্যায়। তিনি কোরআনের কথা বলতেন, এটি তার অন্যায়। তিনি তার কোরআনের তাফসিরের মাধ্যমে প্রায় 2000-এর উপরে মানুষকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছেন, এটি তার অন্যায়। এই জমিন আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তিনি কথা বলতেন, এটি তার অন্যায়। তিনি আল্লাহর কোরআনের রাজনীতি করতেন, এটি তার অন্যায়। কেউ কেউ বলেই ফেলে হুজুরের আবার রাজনীতি করবে কেন? আপনি শোনেন, আল্লাহর রসুল মুহাম্মদুর রসুল্লাহ 1 বছর নয়, সুদীর্ঘ 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। তার মানে রাজনীতির কথা আল্লাহর কোরআনে আছে, আমরা ওই রাজনীতি করি যেই রাজনীতির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে ট্যাগ লাগানো হয়, হুজুরে আবার রাজনীতি করবে কেন? হুজুর গো কিসের রাজনীতি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআনে রাজনীতির কথা আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, আর আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্যই কাজ করে যাচ্ছে এই বিপ্লবী সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বাংলাদেশের অন্যান্য দলগুলো এই শহীদি কাফেলার সাথে একত্রতা প্রকাশ করে ঐক্যজোট করার এক মহা পরিকল্পনা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, গতকালকে আমি ফেসবুকে একটি পোস্ট দেখলাম, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু নিউজও দেখলাম। খেলাফতে মজলিস এই দলটিও অনেক পানি ঘোলার পরে তার একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা যদি হুজুরের এবং ইসলামী দলগুলো এক হতে না পারি তাহলে আমাদেরকে মেসাকার করে ফেলবে, পরবর্তীতে আমাদেরকে খেসারত দিতে হবে। আমরা এই খেসারত দিতে পারবো না, বরং এখনই সুবর্ণ সুযোগ, আমরা ইসলামী দলগুলো এক হই, ঐক্যবদ্ধ হই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সঙ্গবদ্ধ হয়ে ইসলামী দলগুলো যদি একটা বাক্স পাঠাইতে পারি, আর বাংলাদেশের মানুষ এমনিতে ইসলামকে মহাব্বত করে ভালোবাসে, সব হুজুরদের যদি এক দল হয়, তারা ওই জায়গা যখন তাদের ভোট আমানতটা দিয়ে দেবেন, তখন হুজুরদের হাতে যদি ক্ষমতা চলেই আসে, তাহলে হুজুরেরা সর্বপ্রথম আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইবেন। আর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইলে দুর্নীতি বন্ধ হবে, সাদা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, জিনা বন্ধ হবে। সব মিলিয়ে আমার ছোট্ট সোনার বাংলাদেশ যেন সত্যি সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমরা তো স্বাধীনতার এই 54 বছরে একটা সোনার বাংলাদেশই দেখতে চেয়েছিলাম। আমরা কাকাকে দেখলাম, বুবুকে দেখলাম, ভাবিকে দেখলাম, পল্লী বন্ধুকে দেখলাম, অনেককেই তো দেখলাম। কেউ আমাদের বাংলাদেশে শান্তি দিতে পারে নাই, কারণ শান্তি দিতে পারে আল কোরআন। শান্তির মহা ঐশ্বর্যের নাম হচ্ছে আল্লাহর কোরআন। তার মানে আল্লাহর কোরআন দিয়ে যদি একটা দেশ চলে, তাহলে ওই দেশে শান্তির জন্য দোয়া করা লাগে না, কারণ কোরআনের বরকতে শান্তি আসে। কিন্তু কোরআনটা সেট করবে কারা? আমি একটা উদাহরণ দিই। আপনাদের সিটি কর্পোরেশনের মেয়র, সে যদি চিন্তা করে যে এলাকার মানুষকে শরবত খাওয়াইব, তাহলে বাড়িতে বাড়িতে গিয়ে শরবত খাওয়ানো লাগে না। তিনি তার যেই পৌরসভার পানির ট্যাঙ্ক আছে,
বিশুদ্ধ পানির মধ্যে 3 বস্তা চেনি দিয়ে দেবে, 5 কার্টুন রুহু আফজা ঢেলে দেবে, এরপরে মনে করেন যে একটা লাড়া দেবে, আর মানুষ বাড়ির মধ্যে বসে পানির ট্যাপ ছাড়তে দেরি হবে, অটোমেটিক তার ঘরের মধ্যে শরবত পৌঁছাইতে দেরি হবে না। কারণ ওই পৌরসভার যিনি মেয়র তিনি চান মানুষকে শরবত খাওয়াইতে, এই জন্য মানুষের বাড়ি গিয়ে খাওয়ানো লাগে না। কারণ পৌরসভার মেয়র সে যেহেতু ইসলামপন্থী, সে যেহেতু ভালো মানুষ, এই জন্য সে চাইলেই মানুষকে অনায়াসে শরবত খাওয়াইয়া দিতে পারে। তার মানে শরবত খাওয়ানোর মন মানসিকতা যার আছে তাকে মেয়র বানান। আবার কোনো মেয়র যদি চিন্তা করে যে আমি মদ খাওয়াবো, ওই সেম একই পদ্ধতি, পানির ট্যাঙ্কের মধ্যে মদ গ্যালন গ্যালন ঢেলে দেবে, আপনি পানির ট্যাপ ছাড়বেন বাসায় বসে, কারণ মদ ঢালছে পৌরসভার ট্যাঙ্কিতে, আর আপনি বাসায় বসে ট্যাপ ছাড়ার সাথে সাথে আপনার ঘরের মধ্যে অটো মদ পৌঁছে যাচ্ছে। তার মানে যদি আপনি মদখোর মার্কা মানুষকে মেয়র বানান, সংসদ সদস্য বানান, তাহলে তারা দুর্নীতি করবে, তারা মদের ব্যাপারেই সাপোর্ট দেবে, তারা মাদকের বিজনেস করবে, তারা কোটি কোটি টাকার পাহাড় গড়বে। কিন্তু যদি কোরআনওয়ালা মানুষদেরকে আপনারা ক্ষমতায় বসান, তাহলে তারা কোরআন দিয়েই দেশ চালাবে। কারণ কোরআনের প্রথম কথাই দুর্নীতি করা যাবে না, মানবতার কথা বলতে হবে, দেশের সম্পদ হনন করা যাবে না। তার মানে কোরআন ভিত্তিক যারা রাষ্ট্র কায়েম করতে চায় তাদের ক্ষমতায় বসাতে পারলেই অটোমেটিক আপনার ঘরের মধ্যে শান্তি পৌঁছে যাবে। কারণ শান্তির যেই মূল কফি, এটা সংসদে আপনি সেট করছেন যে এইটার নাম আল্লাহর কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আর এক প্রিয় ভাই খুব চমৎকার কণ্ঠ দিয়েছে আল্লাহ, হাফেজ করি মৌলানা মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ কামা আকরামতানি। আল্লাহ ভাইয়ের সুস্থিতা এবং দীর্ঘ নেখায়াত দান করুন। ভাই কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলেন। তিনি বলতেছিলেন, আহারে মরহুম মগফুর আল্লামা দিলাওয়ার হুসাইন সাঈদী জাতির সূর্য সন্তান, সাঈদী আমাদের জন্য ছিল নেয়ামত। এ তাফসীর অঙ্গন আমরা কথা বলা শিখেছি আল্লামা সাঈদীকে দেখে দেখে। সেই কোরআনের পাখিকে অন্যায়ভাবে হত্যা করা হলো, কোরআনের পাখিকে অন্যায়ভাবে জালিম শাসকেরা মেরে ফেলল। তিনি চিন্তা করেছেন এবং বারংবার তিনি ভেবেছেন, আহারে এই মানুষটার তো বড় প্রয়োজন ছিল, এই মানুষটা তো মানুষের কথা বলতো, মানবতার কথা বলতো। একটা পর্যায়ে তিনি এভাবেই বলে ফেললেন যে বাংলার জমিনে সাঈদীর মতো আর কোনো মুফাসসির আসবে কি না আল্লাহই ভালো জানে, তবে আল্লামা সাঈদীর শূন্যতা পূরণ হবার নাম। কারণ তিনি যখন মারা গেলেন তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে গেলেন, বেকুল হয়ে গেলেন। কিন্তু স্বৈরশাসক জালেম তার জানাজায় মানুষকে সমবেত হওয়ার কোনো পরিবেশই করে দেন নাই। ঢাকাতে একটি জানাজা হবে, স্বৈরশাসক সেটি বন্ধ করে দিলেন। এরপরে তার জানাজা হলো পিরোজপুরে, লক্ষ লক্ষ মানুষ সমবেত হবার কথা, কিন্তু তিনি বিভিন্ন জায়গা প্রশাসন দিয়ে, বিভিন্ন জায়গা তার গুন্ডা বাহিনী দিয়ে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে, এভাবে করে করে মানুষ যাতে জানাজায় সমবেত হতে না পারে, এজন্য তিনি এমনভাবে একটা পদ্ধতি করেছেন যাতে আল্লামা সাঈদীর জানাজায় মানুষ সমবেত বেশি না হতে পারে। কারণ তার একটাই চিন্তা ছিল, তার বাবার জানাজায় লোক হয়েছে মাত্র 7 জন, আর কোরআনের পাখি আল্লামা সাঈদীর জানাজায় যদি লক্ষ লক্ষ মানুষ হয়, সে ক্ষমতায় থাকাকালীন মুখটা দেখাইবে কেমনে। এই চিন্তা করে সে আল্লামা সাঈদীর জানাজা ঢাকাতে হতে দেয় নাই। এবং আব্দুর রহিম আল মাদানী ভাই খুব চমৎকার একটি কথা বলতেছিলেন যে বাংলাদেশে একজন মানুষের জানাজায় শরিক হওয়ার জন্য মানুষের অন্তর এত বেকুল থাকে, যেইটা আমরা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির জানাজা দেখে অন্তরে বুঝ দিয়েছি। বাংলার ইতিহাসে এরকম ঘটনা নজির, এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। একটা মানুষের জানাজায় শরিক হওয়ার জন্য মানুষ এতটা কষ্ট, পায়ে হেঁটে বৃষ্টির ভিতরে, কাদার ভিতরে নিজের টাকা, নিজের অর্থ খরচ করে করে মানুষ ছুটে চলে গিয়েছে সেই পিরোজপুরে। কি চমৎকার কথা বলতেছিলেন আমার প্রিয় ভাইয়েরা। একটা পর্যায়ে তারা ঐক্যের আহ্বান করলেন, ঐক্যতার জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় হওয়ার কথা বললেন। কারণ ঐক্যতার কথা আল্লাহ বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এক হয়ে যাও, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশির নাম হচ্ছে কোরআন। আল্লাহ রশিটাকে যদি আমরা শক্ত করে ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া দিবেন, রহমত দিবেন।
আল্লাহ তার করুণায় আমাদেরকে সিক্ত করে দিবেন, আর আমরা আল্লাহর করুণায় সিক্ত হয়ে যাব। আসুন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য যেই বিপ্লবী সংগঠন আছে আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করি। ইসলামী দলগুলো ভেদাভেদ, ছোটোখাটো মাসালা, একতেলাপ এগুলো ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড় হই, ঐক্যবদ্ধ হই, দীপ্ততায় শপথ নেই ইসলামপন্থীদের বাক্স হবে একটা। আগামী দিনে আল্লাহর কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক দেশ এবং জাতি গঠনের জন্য কাজ করে যাবে ইসলামী দলগুলো আল্লাহর কোরআন দিয়ে। আপনারাও আল্লাহর কোরআনের সপক্ষে অবস্থান করুন, আল্লাহর কোরআনের পক্ষে আপনার ভোট প্রয়োগ করুন। হুজুরেরা ক্ষমতায় আসতে পারলে কোরআন দিয়ে দেশ চলবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এমন একটি ছোট্ট সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই। স্বাধীনতার 54 বছরে বহু দল দেখেছি, বহু মন্ত্রতন্ত্র দেখেছি, এবার একটাই দল দেখা বাকি আছে, সেটা আল্লাহর কোরআনের দল। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এই স্লোগান কলিজার মধ্যে লালন করুন, ধারণ করুন। আলেম ওলামা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হন, আর সাধারণ মানুষ সেই কোরআনের পক্ষে আপনি ভোট প্রয়োগ করুন। তাহলে আগামীর দিন হবে আল্লাহর কোরআনের দিন, সেটাই দেখতে বাকি। সেই আশা প্রত্যাশা করে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন তার কোরআন ভিত্তিক আমার ছোট্ট সোনার বাংলাদেশকে পরিচালনা করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।